আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব। আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে যে ক্লিয়ার হচ্ছে না স্যার। আমবাগানের ভাষায় বলছি তো, তাই বুঝতে পারছেন না। এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি। মানসী, এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে। নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না। একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না। দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে। রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে। যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয় তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে। তাহলে তো মন্ত্রিত্ব চালানোই দায় হয়ে উঠবে। আপনি থাকুন, আমরা যাই। বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসেনি। যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন। হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো। রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার। সালা ঠিক খুঁজে বার করব। এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে, এবার বাবুগিরি করবেন পাবলিক, আর খিদমতগিরি করবে মন্ত্রীরা। এদিক থেকে ওদিক হলে আর ওদিক থেকে এদিক হলে সালা মারবো এখানে। এভাবে সব দপ্তরের মন্ত্রীদের মাঠের মধ্যে ডেকে আনাটা রীতিমতো অসম্মানজনক। এটা তো দপ্তরে বসেও করা যেত। কি করে? ওরা তার মহাকরণে ঢুকতে পারে না, তাহলে ওরা কি করে জানবে যে ঠান্ডা ঘরে বসে মন্ত্রীরা ওদের জন্য কত কিছু ভাবে, কত খাটাখাটনি করে? ওরা নিজের চোখে দেখলে বুঝবে যে এমনি এমনি মন্ত্রী হওয়া যায় না, তার জন্য গায়ে গতরে খাটতে হয়, মাথা খাটাতে হয়। আরেকটা কথা, আপনাদের সম্মান ওদের আঙুলের ডগায়। বোতাম টিপলে সম্মান, আর তুলে নিলে মায়ের ভোগে। ফাইলগুলো গাড়িতে তোলো, যেতে যেতে দেখে নেব। আপনি যা যা চেয়েছিলেন সব এ ফাইলে দেওয়া আছে। তাহলে আমাদের আর কোনো দায়িত্ব রইল না। না না, সব দায়িত্ব তো উনি ঘাড়ে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এখন কটা দিন ওই হাওয়া খেয়ে বেড়ান। হ্যাঁ হ্যাঁ, ফাইল যদি ঠিকঠাক থাকে তাহলে একটু এদিক ওদিক হাওয়া খেয়ে নিন। আর যদি ঘাপলা থাকে তাহলে এমন দৌড় করাবো যে মাঠে বসারও সময় পাবেন না, ওই লোটাটা হাতেই থেকে যাবে। নমস্কার স্যার।